কেন করলো না? ধরেন মানুষ কি প্রথম দর্শন হওয়ার পরে, দ্বিতীয় দর্শন হওয়ার পরে, তৃতীয় দর্শন, তারপর আবার হচ্ছে বাসায় রাখে, আবারও বাসায় রাখে, আবারও বাসায় রাখে। বিয়ের প্রলোভনে ধর্ষণ, তাহলে একজন কেন ভিতরে আরেকজন বাহিরে? ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। যে মেয়েরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না, তো ওই হিসাব করেই কিন্তু যখন একটা মেয়ে নিজের সম্মানকে বিসর্জন দিয়ে একটা মামলা করতে আসে, আমরা কিন্তু তখন ভাবতেই পারি না যে মেয়েটা মিথ্যা বলছে নাকি সত্য বলছে। উপরের মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে। কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে? ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে, এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন, যদি ভগ্নাংশে ভাগ করেন, তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে 80 ভাগ, কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে। সমাজের জন্য মারাত্মক হুমকি এটা। আমাদের সন্তানরা, আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে? এবং সমাজের অবক্ষার জন্য এরা দুজনেই দায়ী। আজকে যেটা হলো, গতকাল খবর পেলাম হঠাৎ করেই খবর আসলো আমার কাছে। আমি যেহেতু মাউনের আইনজীবী, যে আপু আমাকে হচ্ছে পুলিশ ধরেছে। আমি বললাম কেন? আমি তো সারেন্ডার করিয়েছি, পুলিশ কেন ধরবে? তো বললো আবার একটু খোঁজ নিয়ে দেখেন। পুলিশ বললো যে খোঁজ নিয়ে দেখেন আপা, একটা 9-এর একটা মামলা আবার ক্যান্টনমেন্ট থানায় এফআইআর হয়েছে। আমি জানি না মানে কিভাবে আমরা, কত বড় বড় ঘটনা ঘটে, কি পরিমাণ মানে কি ধরনের ভায়োলেশন হয় জানেন, কিন্তু সেই মামলা কিন্তু এফআইআর হিসেবে কোর্টে মানে আমরা পাই না, যে থানায় নেয়। ফট করে মামলা এভাবে কি সুন্দর একের পর এক মামলা নিয়ে নিচ্ছে, যে তদন্তটা এফআইআর এর আগেই করা উচিত ছিল। একটা এফআইআর মামলা হলে কিন্তু সেটাকে আগে তদন্ত করতে হয়। তদন্ত না করেই আজকে এসে পুলিশ কি করলো, ওখান থেকে রিমান্ডের আবেদন করছে, ওনারা তদন্ত করবে। আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে, তাই না? আজকে রিমান্ডে চাইলো, 7 দিন রিমান্ড চাইবে, কেন? ওনারা তদন্ত করবে। মানে আমার যেটা ধারণা, এখানে উপরের মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে। কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে? আসলে সত্যি কথা বলতে কি, গত 2 দিন যাবৎ দেখছি, জানি না, এই যে একজন মা আমার পাশে বসে আছে, আমরা কিন্তু সব সময় না মানে অর্থনৈতিকভাবে লাভবান হব এই চিন্তা করে কিন্তু কখনো আমরা আসলে মামলা মোকদ্দমা সবসময় করিও না। আমাকে যারা পার্সোনালি চিনে, আমি কিছু কোম্পানি রিলেটেড কাজ করি, আমি খুব একটা সিএমএম কোর্টে বা এইগুলো অ্যাজ ইউজুয়াল যে মামলাগুলো হয় এগুলো খুব একটা করি না। কিন্তু আমি আন্টির সাথে আমার যখন দেখা হলো, ওনাদের উদ্গ্রীব, আন্টির এই কান্নাকাটি আমাকে একদম মানে খুব আন্তরিকভাবে নিল। তখন আমার মনে হলো না, মামলা সম্পর্কে সবাই জানেন, আমি আর মামলা সম্পর্কে কি বলবো। তখন আমার মনে হলো না, ওর পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আমি দেখছি একের পর এক হয়রানিমূলকভাবে মামলাগুলো সাজানো হচ্ছে, এবং কি সুন্দরভাবে একটার পর একটা এফআইআর রুজু হচ্ছে, একটার পর একটা এফআইআর মামলা হচ্ছে। এটার আসলে কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। আমার মনে হয়েছে আসলে আমাদের মানে আমরা আসলে কি করব? এরকম হঠাৎ করে শুনছি আরেকটা এফআইআর মামলা, আমরা যে মামলাটা বৃহস্পতিবার জামিন করিয়ে নিলাম, আবার আর একটা মামলা। তো এরকম একের পর এক মামলা দিয়ে আপনারা, আমি দেশবাসীর কাছে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে একটা প্রশ্ন তুলতে চাই, আসলে এই মামলাগুলোর উদ্দেশ্য কি? এটা আপনারাই বিচার করবেন। উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। একটা স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনার ছেলেকে একের পর এক মামলায় ফাঁসাচ্ছেন। এটার উদ্দেশ্য কি? ওনারা বলেছে ওইটাই, আমি তো প্রথমেই বললাম যে ওনারা বলেছে অনেক বেশি তদন্তের জন্য, ওনারা একসাথে ছিল কিনা এই বিষয়টা তদন্তের জন্য ওনারা রিমান্ড চাইছেন। আচ্ছা আপনারাই বলেন, রিমান্ড চাওয়ার জন্য ওনারা মানে ওইটা তদন্ত করবে ওনারা একসাথে, এটা কি মামলা শুরু হওয়ার আগে তদন্ত হওয়াটা উচিত ছিল না? কিভাবে তদন্ত ছাড়া তাহলে ওনারা এফআইআর মামলা? হ্যাঁ, এটা ওরা অ্যাকসেপ্টেড। আন্টি বলেছে যে আন্টি এই বিষয়ে ভালো বলতে পারবে আমার চেয়ে। আন্টি বলেছে যে আমার ছেলেকে, ওই মেয়ে বলছে আমার ছোট ভাইয়ের মতো, আন্টি আমার বাসায় থাকুক, কোনো অসুবিধা নাই। এটা 2 ফ্যামিলির একটা অ্যামিকেবল ব্যাপার। এখন এখানে কোনো ধরনের বেআইনি কোনো রিলেশন তাদের আছে কিনা দেখেন, বয়স্ক মানুষ, তার কি এটা জানা উচিত বা জানবে? সে সম্মতিতে এটা কি ধর্ষণ মামলা হতে পারে? 2টা অ্যাডাল্ট মানুষ যখন একসাথে, জানি না তাদের সম্পর্কটা আসলে কোন লেভেলে। আমি তো জানি নর্মাল একটা রিলেশন, আন্টিও তাই জানে। এখন এটা যদি হয়েও থাকে, কত প্রিভিয়াস একটা ঘটনা নিয়ে ভাই বলে আন্টির কাছে তাকে নিয়েছে, বলছে আমার ছোট ভাইয়ের মতো, আন্টি আপনার আমার বাসায় থাকুক। আপনারা দেখবেন
এই মামলার অভিযোগটা দেখবেন, যদি আমি দিয়ে দিব আপনারা দেখবেন। সেখানে দেখেন এই যে একের পর এক কাহিনী, 7/1/2022, তারপরে 14/3/2024, এই আগের অনেক আগের ঘটনাগুলো দেখিয়ে যে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আচ্ছা, উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট, উনি তো মামুন আমাকে এক পর্যায়ে বলেছে, আপু উনিই বরং আমাকে ছাড়ছে না, উনিই বরং আমাকে আটকে রাখার জন্য একের পর এক মামলা করছে। এখন আমার দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন, আসলে উদ্দেশ্য কি মামলাগুলোর?